Hello everyone, welcome back to my channel. আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাদ্রাসা সার্ভিস কমিশনের ইনফরমেশন গাইডলাইনটাকে নিয়ে। অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো এই বিষয়টা সম্পর্কে অবগত যে মাদ্রাসা সার্ভিস কমিশন SLST 7th SLST অলরেডি একটা নোটিফিকেশন প্রকাশিত করেছে এবং সেই নোটিফিকেশনের ইন ডিটেইলস আমরা আজকে আলোচনা করব যে কি আছে নোটিফিকেশনে, কোয়ালিফিকেশন কি কি, কোন কোন ক্লাসের ক্ষেত্রে অ্যাকচুয়ালি নিয়োগ করা হবে, কতগুলো ভ্যাকান্সি আছে, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি আমরা আলোচনা করব এবং সোশিওলজিতে কটা ভ্যাকান্সি আছে এবং সোশিওলজির SLST মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য অনলাইন ব্যাচ কবে শুরু হচ্ছে তার ডিটেইলস আজকে আমরা আলোচনা করব। চলো প্রথমে দেখে নিই যে ইনফরমেশন গাইডলাইন। দেখো 7th SLST যেটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট টিচারদের জন্য যে রিক্রুটমেন্ট নোটিশটা বের করেছে মাদ্রাসা সার্ভিস কমিশনে, সেখানে 4টে ক্লাসের জন্য মূলত নিয়োগ হবে। তোমরা জানো 4টে ক্লাস কি কি? দেখো 4টে ক্লাস এখানে মেনশন করা রয়েছে: ক্লাস 1 to 4, ক্লাস 5 to 8, ক্লাস 9 to 10 এন্ড ক্লাস 11 to 12। এবং টোটাল সিট আছে 1729। এটা টেন্টেটিভ ভ্যাকান্সিস, কিন্তু এটা পরবর্তীতে চেঞ্জ হতে পারে। ওকে, এটা গেল ওভারঅল আমাদের এই 4টি বিষয়ের কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্লাসের টিচারের পোস্টের জন্য কি কি কোয়ালিফিকেশন দরকার সেটা আমরা দেখে নিই কি কি বলেছে। দেখো এজ ক্রাইটেরিয়া, দেখো এখানে এজ ক্রাইটেরিয়া মিনিমাম 21 বছর হতে হবে, ডেটটা দিয়েছে 1/1/2023 এবং ম্যাক্সিমাম 40 বছর, অর্থাৎ 2023-এর জানুয়ারিতে যাদের 21 বছর হচ্ছে তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবং ম্যাক্সিমাম যারা 2002-এর পরে জন্মগ্রহণ করেছে, যাদের বার্থ ইয়ার, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। রিল্যাক্সেশন SC ST PH দের ক্ষেত্রে একটা রিল্যাক্সেশন রয়েছে। ক্যান্ডিডেটরা ডিসএবিলিটি 40% যাদের রয়েছে তারা PH এবং অ্যাভব হতে হবে, তারা PH ক্যাটাগরিতে করতে পারবে এবং ক্যান্ডিডেটদের ম্যাক্সিমাম ইয়ার্স 45 ইয়ার্স হতে হবে 2023-এর 1/1 অনুযায়ী, অর্থাৎ এরা 4 বছরের একটা রিল্যাক্সেশন পাচ্ছে, 5 বছরের। ওকে, তারপর রিল্যাক্সেশন অফ ম্যাক্সিমাম এজ অফ OBC ক্যান্ডিডেট 43 ইয়ার্স অ্যাজ 2023, 3 বছরের একটা রিল্যাক্সেশন কিন্তু পাচ্ছে। চলো মোড অফ সিলেকশন এবার আসছি প্রথম পার্টটা 1 to 4। দেখো 1 to 4 MCQ হবে। প্রথমে বলি OMR শিটে MCQ প্যাটার্নে পরীক্ষা হবে, যেখানে দেখো পাস মার্ক থাকছে 60%, পরীক্ষা হবে 150 মার্কের, টেট হবে একটা, ঠিক আছে, টেট এক্সামিনেশন হবে। 1 to 4 এ যারা অ্যাপ্লাই করবে তাদের কিন্তু টেট পরীক্ষা দিতে হবে এবং টেট পরীক্ষা দিতে হবে দেখো 5টি সেকশনে 5 into 30 সমান 150 একটা টেট হবে। ওকে, এলিজিবিলিটি কি চাইছে 1 to 4 এ? অবশ্যই পাস্ট ফাজিল এন্ড হায়ার সেকেন্ডারি উইথ অ্যারাবিক অ্যাজ অন ইলেকটিভ সাবজেক্ট মিনিমাম উইথ 50% মার্কস অ্যালং উইথ DLED অর বিএড। দেখো অ্যারাবিক থাকতে হবে, ডিএড এবং বিএড এ 50% মার্ক থাকতে হবে, বা হায়ার সেকেন্ডারি অবশ্যই অ্যারাবিক থাকতে হবে 1 to 4 অ্যাপ্লাই করতে হলে। ক্যান্ডিডেট আফটার পাসিং টেট উইল হ্যাভ টু সিট ফর মেইন এক্সামিনেশন। তারপর টেট এক্সামিনেশন হওয়ার পরে মেনে বসতে পারবে। মেইন এক্সামিনেশন হবে MCQ প্যাটার্নেরই 90 মার্কের। ক্লিয়ার? এরপর আসছি দ্বিতীয় পার্ট, যেটা 5 to 8। দেখো 5 to 8-এও কিন্তু MCQ প্যাটার্ন সেম প্যাটার্ন, শুধু এখানে একটা চেঞ্জেস এসেছে যে অ্যারাবিকে 30 নম্বর ছিল সেটা এখানে 60 করে দিয়েছে অ্যারাবিক থিওলজিতে। ওকে, যেখানে ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2 তে 30, চাইল্ড ডেভেলপমেন্টে 30, এখানে অ্যারাবিকে কিন্তু এটা 60 মার্ক করেছে, টোটাল কিন্তু 150 মার্কেরই হবে। এলিজিবিলিটি কি? গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট উইথ 50% মার্কস উইথ BEd 2 years DLED and graduate or postgraduate 45 marks with BEd before 2011। যারা 2011-র আগে BEd করেছে বা যাদের গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট হয়েছে তাদের হচ্ছে 45% মার্কসে তারা অ্যাপ্লাই করতে পারবে। আর বাকিরা তারপরে যাদের রয়েছে গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট তাদের 50% মার্কস থাকতে হবে BEd বা গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েটে এবং BEd থাকতে হবে। তাহলে এটা গেল 5 to 8। এরপর আসছি 5 to 8 এর ক্ষেত্রেও সেম, টেট পাস করার পর MCQ প্যাটার্নে একটা 90 মার্কসের মেন্স দিতে হবে। ওকে, এরপর আসছি ক্লাস 9-10 এর ক্ষেত্রে কি বলেছে। দেখো 9-10 এর ক্ষেত্রে MCQ মেইন এক্সামিনেশন হবে। 9-10 এর ক্ষেত্রে কোনো টেট কিন্তু হবে না। ওকে, এলিজিবিলিটি কি? গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট উইথ 50% মার্কস উইথ BEd অর গ্রাজুয়েট অর পোস্ট গ্রাজুয়েট
with 45% marks with B.Ed before এই ডেটটার আগে, হ্যাঁ 29/7/2011 আগে যদি হয় তাহলে 45% মার্কস দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। আর যারা তারপরে করেছে, গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করেছে, তাদের জন্য 50% ম্যান্ডেটরি। ওকে, এবং B.Ed অবশ্যই থাকতে হবে, D.Ed কিন্তু নয়। এটা যেহেতু 9-10 এর ক্ষেত্রে এটা গেল। 9-10 এর সিলেকশন প্রসেস কেমন দেখো। 9-10 এর সিলেকশন প্রসেস মেইন এক্সামিনেশন হবে 90 মার্কের, অবশ্যই সেটা এমসিকিউ প্যাটার্নের। 4টি অপশনস থাকবে, সেগুলো নিচে ডিটেলসে বলা আছে ইন ডিটেলসে। ওকে, এলিজিবিলিটি কি পোস্ট গ্রাজুয়েট ইন, আচ্ছা ভুল বললাম, এটা 11-12 এর ক্ষেত্রেও কিন্তু সেম প্যাটার্ন, এমসিকিউ প্যাটার্নে হবে মেইন এক্সামিনেশন, 90 মার্ক কিন্তু এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা দিতে হবে। এলিজিবিলিটি কি পোস্ট গ্রাজুয়েট উইথ কনসার্ন সাবজেক্ট, যে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে চাইছো সেই সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট থাকতে হবে, 50% মার্কস থাকতে হবে এবং B.Ed অবশ্যই থাকতে হবে। অথবা যারা 2029/7/2011 আগে যারা পোস্ট গ্রাজুয়েট করছো তাদের ক্ষেত্রে এটা কিন্তু 45%। তাহলে দেখো, যেহেতু পিজি টিচার্স, এগুলো পিজি টিচার্স এর ক্ষেত্রে অবশ্যই সাবজেক্টে পিজি থাকতে হবে এবং 50% মার্কস। যাদের 50% মার্কস নেই অথচ 2012 পরে যারা পাস করেছে তারা কিন্তু অ্যাপ্লিকেবল নয়, এখানে কিন্তু খুব ক্লিয়ারলি মেনশন করা আছে। ওকে, তাহলে এলিজিবিলিটি গেল। এরপর আসছি কিছু ডিটেলস, কিছু নোট এখানে করতে বলেছে, সেগুলো খুব গুরুত্বপূর্ণ কিছু নোট। দেখো, ক্যান্ডিডেট উইল বি কল্ড ইন্টারভিউ অ্যাজ পার মেরিট অ্যান্ড বেসিস অফ মার্কস অবটেন ইন দি মেইন এক্সামিনেশন। মেইন এক্সামিনেশন যে মার্কস পাবে তার উপর বেস করে কিন্তু ইন্টারভিউ ডাকা হবে, মেরিট হবে। এবং কতজনকে ডাকা হবে, নাম্বার অফ ক্যান্ডিডেট কল ইন্টারভিউ উইল বি 1.5 টাইম অফ দি ফাইনাল ভ্যাকান্সিস ইন কনসার্ন সাবজেক্ট এন্ড ক্যাটাগরি। কনসার্ন সাবজেক্ট এবং ক্যাটাগরিতে যে ফাইনাল ভ্যাকান্সিস তৈরি হবে তার বেসিসে 1.5 টাইমস করে ডাকবে। অর্থাৎ যদি সোশিওলজিতে যেমন যে সিট সংখ্যা আছে 2টি সিট, তো সেখানে পার্টিকুলারলি অবশ্যই এখানে 10 জনকে কিন্তু ডাকা হবে, এই প্যাটার্নে কিন্তু ডাকবে। মার্কস অফ টেট উইল বি নট টেকেন কনসিডার ফর প্রিপারেশন পাবলিকেশন অফ ফাইনাল মেরিট। যেমন টেট এক্সামিনেশন রয়েছে প্রথম দুটো পার্ট, 1 to 4, 5 to 8 পার্টে। তো এই দুটো পার্টের এই যে টেটের মার্কস সেটা কিন্তু কখনোই অ্যাড হবে না ফাইনাল মেরিট লিস্ট তৈরির ক্ষেত্রে। Final panel will be prepared as per merit on the basis of total marks obtained in the main examination and interview. তাহলে ফাইনাল প্যানেলটা কিসের উপর বেস করে তৈরি হবে, মেইন এক্সামিনেশন এবং ইন্টারভিউ, এই দুটো পার্ট, মেইন এক্সামিনেশন সঙ্গে ইন্টারভিউর মার্কসটা যোগ হবে, তারপর ফাইনাল মেরিট তৈরি হবে। নেক্সট আসছি, দেখো নাম্বার অফ ক্যান্ডিডেট এম প্যানেল উইল বি ইকুয়াল নাম্বার অফ ফাইনাল ভ্যাকান্সিজ কনসার্ন সাবজেক্ট ক্যাটাগরি। ইকুয়াল নাম্বারই রাখবে, এখানে কোনো মেরিট ওয়েটিং লিস্ট হয়তো রাখবে না, যেটা বলছে। নো মার্কশিট শ্যাল বি ইস্যুস টু দি ক্যান্ডিডেটস। কোনো মার্কশিট দেওয়া হবে না। টেট কোয়ালিফাইড সার্টিফিকেট উইল বি ইস্যুস as per NCT guidelines and as per convenience of the West Bengal Madrasah Service Commission. একটা সার্টিফিকেট দেওয়া হবে টেট কোয়ালিফাইড। অল কোশ্চেন টেট এন্ড মেইন এক্সামিনেশন উইল বি মাল্টিপল চয়েস। দেখো, মেইন এবং টেট প্রত্যেকটা কিন্তু এমসিকিউ প্যাটার্নে হবে, ইচ ক্যারি 1 মার্ক, প্রত্যেকটার জন্য 1 মার্ক করে। অর্থাৎ তোমাদের যারা মেন্সের জন্য ভাবছো, যারা 11, 12, 9, 10 এ রয়েছে তাদের ক্ষেত্রে কি অবশ্যই মনে রাখো তোমাদের 90টা এমসিকিউ থাকবে সাবজেক্টের উপর। ওকে, পিজিদের জন্য সাবজেক্টের উপর তোমাদের 90টা এমসিকিউ থাকবে এবং প্রত্যেকটা 1 নম্বর করে ক্যারি করবে। অল্টারনেটিভ আউট অফ হুইচ অফ অ্যান্সার উইল বি কারেক্ট। অল্টারনেটিভ 4 অল্টারনেটিভ এবং অপশনস কটা থাকবে, 4টি অপশনস থাকবে। ওকে, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু মার্ক অনলি 1 অপশন আউট অফ 4 অপশন। মার্কিং more than 1 option of any question will lead non-evaluate of the particular question. এটা তো আমরা খুব সহজ বিষয়, আমরা জানি প্রত্যেকে এমসিকিউ প্যাটার্নটা, যে কোনো দুটি যদি 4টের মধ্যে দুটো অপশনে যদি কারেক্ট টিক দেওয়া হয় তাহলে সেটা কিন্তু সেটার ইভ্যালুয়েশন হবে না, রিজেক্ট হবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর রং চয়েস অপশন, এবং অবশ্য নেগেটিভ মার্কিং রয়েছে। দেখো, 1 মার্ক উইল বি ডিডাক্টেড ফর এভরি 2 রং কোশ্চেন। দুটো ভুল অ্যান্সারের জন্য 1 নম্বর প্রাপ্ত, 1 নম্বর থেকে 1 নম্বর কিন্তু কাটা হবে। A candidate can apply category 1 subject on either for 1 to 4, 5 to 8, 9 to 10, 11 to 12। দেখো, যে কোনো একটি
সাবজেক্ট বা একটি ক্যাটাগরিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো একটি ক্যাটাগরি। দেখো আমি 4টে ক্যাটাগরি প্রথম থেকেই বলছি যে 4টে ক্যাটাগরিতে ভ্যাকান্সি, 4টে ক্যাটাগরির আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি দিয়েছে সেটা আলোচনা করছি। এই 4টের মধ্যে যে কোনো একটিতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। Provide incorrect false information will be lead cancellation candidature at any stage of recruitment process or even after recruitment. Legal action will be initiated against the candidate in such case. অর্থাৎ যদি কোনো রকম ভুল ইনফরমেশন দেয়া থাকে যে কোনো মুহূর্তে গিয়ে কিন্তু তার রিক্রুটমেন্ট প্রসেসটা কিন্তু ক্যান্সেল হতে পারে। ইভেন হয়তো রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু তার বিরুদ্ধে যদি কোনো রকম ফলস ইনফরমেশন পায় তাহলে সেটা লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে, এটা আর কি। ওকে, এরপর আসছি candidates applying for madrasa with particular languages medium must have language of the medium as first or second or third at least 100 marks. দেখো যে কোনো সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েশন লেভেলে 100 মার্কের একটা থার্ড যে ল্যাঙ্গুয়েজটা চয়েস করা হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 100 মার্কের একটা এক্সাম দিয়ে থাকতে হবে এই লেভেলে আর কি। ক্যান্ডিডেট ফাইনালি রেকমেন্ডেড গ্রাজুয়েট ক্যাটাগরি অফ পোস্ট graduate category will be eligible for graduate pay scale applicable, not postgraduate scale of pay even if they have postgraduate degrees. দেখো প্রথমত যারা গ্রাজুয়েট ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছে সেই ক্যাটাগরিতে কিন্তু গ্রাজুয়েট মানে তাদের কোয়ালিফিকেশন যদি হাইস্ট কোয়ালিফিকেশন যদি পোস্ট গ্রাজুয়েট থাকেও সেক্ষেত্রে কিন্তু সেই পে স্কেলটাই মেনটেন করা হবে, যেটা গ্রাজুয়েটের পে স্কেল সেই পে স্কেলেই কিন্তু তাদেরকে পে করা হবে। আর লাস্টলি বলছে দেখো কোয়ালিফিকেশন উইল বি অ্যাজ লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন। কোয়ালিফিকেশন কি, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেই লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন পর্যন্ত যে কোয়ালিফিকেশন সেটাই কিন্তু গ্র্যান্ট হবে। ওকে, তারপর আসছি দেখো বেশ কিছু ফি স্ট্রাকচার দেওয়া রয়েছে। ফি স্ট্রাকচার এখানে এক্সামিনেশন ফি স্টেট এবং সাবজেক্টে 500 ফর ক্যান্ডিডেট বিলং টু জেনারেল এসসি এসটি ওবিসি। দেখো এখানে দুটোই ক্যাটাগরি, এখানে কোনো মানে বিশেষ করে এক্সাম ফিজের ক্ষেত্রে কোনো ছাড় নেই। এসসি এসটি ওবিসি প্রত্যেকেই কিন্তু এখানে 500 করে ফিস দিতে হবে। শুধুমাত্র যারা পিএইচ আছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা 250 টাকা, এবং পিএইচ এর যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের 40% প্লাস থাকতে হবে, 40% এবং তার অ্যাবোভে তার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের যে পার্সেন্টেজটা সেটা থাকতে হবে কিন্তু। ওকে, আর বাকি ডিটেলস এর জন্য অবশ্যই ওয়েবসাইট ফলো করতে বলছে। ওকে, এটা গেল আমাদের টোটাল বেসিক ইনফরমেশন, যে ইনফরমেশন গুলো আমাদের প্রাথমিকভাবে জানা দরকার। এবার আসছি আমরা সেকেন্ড পার্টে যে সাবজেক্ট ওয়াইজ ভ্যাকান্সি কি আছে। দেখো সাবজেক্ট ওয়াইজ একটা টেন্টেটিভ ভ্যাকান্সি লিস্ট দিয়েছে, সেই লিস্টটা আমরা দেখে নিই। আমি লিস্টটা এখানে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যে এই লিস্টে কি কি বলা আছে, কোন কোন সাবজেক্টের কতগুলো ভ্যাকান্সি আছে। দেখো আমি কয়েকটা বিষয় হাইলাইট করছি, যে অ্যানথ্রোপোলজি বিশেষ করে ছোট ছোট সাবজেক্ট গুলোই কিন্তু খুব সিট সংখ্যা খুবই অল্প। অ্যানথ্রোপোলজি এবং সোশিওলজির কিন্তু মাত্র 2টো সিট আছে। তোমরা যারা সোশিওলজির এসএলএসটির এই প্রিপারেশন নিতে চাইছো, এই 2টো সিটকে টার্গেট করছো, কারণ তোমার জন্য দরকার একটা, তো সেই একটা সিটকে টার্গেট করে যারা এগোতে চাইছো, খুব শীঘ্রই আমাদের সিলেবাস ডিসকাশন হবে এবং অনলাইন ব্যাচের ডিটেলস দেওয়া হবে। তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারো এসএলএসটির জন্য, সোশিওলজি এসএলএসটির জন্য। ওকে, অনলি সোশিওলজি। ওকে, চলো এবার তোমরা লিস্ট গুলো তোমাদের যা সাবজেক্ট আছে দেখে নিতে পারো। দেখো বাংলায় আছে 18টা, টোটাল 18টাই আছে বাংলায়, এবং এখানে ক্যাটাগরি করেছে দেখো বেঙ্গলি মিডিয়াম এবং উর্দু মিডিয়াম, টোটাল মিলিয়ে একটা সাব টোটাল করেছে। মেল এবং জেনারেল এবং ফিমেল হিসেবে একটা আলাদা জোন করেছে, যেখানে ফিমেলদেরকে আলাদা একটা রিজার্ভেশন দেওয়া হয়েছে। ওকে, এবার তোমরা সাবজেক্ট ওয়াইজ তোমাদের যা সাবজেক্ট আছে তোমরা দেখে নাও, কার কি সাবজেক্ট আছে, সেই অনুযায়ী তোমাদের ভ্যাকান্সিস দেখে প্রিপারেশন শুরু করে দাও। জিওগ্রাফির আছে দেখো 10টা, আর এদিকে আরবিক মিডিয়ামে আছে 2টো, টোটাল 12টা। এবং টোটাল দেখো পিজি টিচার্স তোমাদের টোটাল ভ্যাকান্সিস রয়েছে, টেন্টেটিভ ভ্যাকান্সি 262। তারপর আসছি গ্রাজুয়েট পোস্টে আছে 811টা। দেখো এখানেও সবচেয়ে বেশি সিট আছে, কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকান্সিস রয়েছে লাইফ সায়েন্সে। তারপর রয়েছে দেখো ইংলিশে 97টা আছে, যারা বাংলায় রয়েছে বাংলাতে 88টা আছে, জিওগ্রাফিতে 38, হিস্ট্রিতে 52, ম্যাথমেটিক্সে 98, ফিজিক্যাল সায়েন্সে 108। ওকে, তাহলে টোটাল গ্রাজুয়েট টিচার্স বা গ্রাজুয়েট পোস্টের ক্ষেত্রে 811টা কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। এরপর তোমরা বাকি ভ্যাকান্সিস গুলো দেখো, এই যে টোটাল এই ভ্যাকান্সিস গুলো আপাতভাবে দেওয়া আছে। ওকে, তোমরা
তোমাদের ভ্যাকান্সি দেখে সেই মতো তোমাদের প্রিপারেশন নিতে শুরু করো। আর আমাদের অনলি সোশিওলজি চ্যানেলে বিশেষ করে যারা সোশিওলজির জন্য এসএলএসটির জন্য ভাবনা চিন্তা করছো তাদের জন্য একটা অনলাইন ব্যাচ ক্রিয়েট হচ্ছে। আমাদের নিজস্ব একটা অনলি সোশিওলজির একটা অ্যাপস রয়েছে আমাদের চ্যানেলের নামে। তোমরা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই অ্যাপটা ডাউনলোড করে রাখো। খুব শীঘ্রই আপডেট ভিডিও আসছে যে কিভাবে তোমরা এসএলএসটি ব্যাচে তোমরা জয়েন করবে, কোর্স প্যাটার্ন কেমন রাখা হবে, সমস্ত ডিটেলস এর একটা ভিডিও আসছে। কিন্তু তার আগে নেক্সট ভিডিও যেটা হবে যে সোশিওলজি সিলেবাসে কি আছে, সোশিওলজি সিলেবাসে কি আছে, কতটা সময় লাগবে তোমার সেই সিলেবাসটা কভার করতে এবং প্রিপারেশনটা কিভাবে নেবে। টোটাল যারা সেলফ স্টাডি করতে চাইছো তাদের জন্য নেক্সট ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, যে সেলফ স্টাডি যারা করতে চাইছো তারা কিভাবে করবে, যে এই সময়ের মধ্যে সেলফ স্টাডি কেমন ভাবে করা উচিত, এমসিকিউ প্যাটার্নের জন্য প্রিপারেশনটা কেমন ভাবে নেওয়া উচিত, এই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে পাবে। অবশ্যই যারা ইন্টারেস্টেড আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নেক্সট ভিডিওর জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।